হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএন ম্যাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব কিং অফ অ্যাপোক্লিপস চ্যাপ্টার 8 এই স্মল ব্রেক। তো যারা এখনো আগের পার্টগুলো দেখেনি অবশ্যই প্লেলিস্টে যে দেখে নেবেন। তো প্লেলিস্টে যে এখানে সার্চ করবেন কিং অফ অ্যাপোক্লিপস, তো এটা চলে আসবে সেই প্লেলিস্টটা। তো এখানে তার সিস্টার জিয়াইউ এখানে বলতেছে যে ব্রাদার, তুমি কি আগে থেকেই জানতে যে এই অ্যাপোক্লিপসটা হতে চলেছে? আর এই অ্যাপোক্লিপসটা তো দেখে মনে হচ্ছে একদম নতুন অ্যাপোক্লিপসটা, তুমি জানলে কিভাবে? তো কিং ইউ বলতেছে জিয়াইউ, আমি যা বলতে চাই তা মনোযোগ দিয়ে শোনো। তো এরপর কিং ইউ বলতেছে যে এখন থেকে প্রতিদিন আরো বেশি বিপজ্জনক হবে, তো সেই জন্য আমি তোমাকে সবসময় রক্ষা করব। আর কিন্তু পরিস্থিতি যে কতটা এখানে ভয়ঙ্কর হতে পারে তো আমরা এখনো জানি না। তো সেই জন্য সবসময় আমাদের কথা মানতে হবে, ঠিক আছে? মানে জিয়াইউ বলতেছে যে আমার কথা মানতে হবে। তো এখানে শাওইউ এখানে বলতেছে, মানে নামটা আর কি বাংলাতে আর কি শাওইউ আসে, আর ইংরেজিতে হচ্ছে জিয়াও এর মতন উচ্চারণ হয়। তো এখানে শাওইউ আর কি বলতেছে যে আমি সবসময় তোমার কথা শোনবো ভাই। তারপরে এখানে কি বলতেছে যে মানুষরা যখন তাদের নিজের শেষ সময় চলে আসে তখন তারা নিজেদের সার্থকতায় ভাবে বেশি, তো সেই জন্য তাকে বিশ্বাস করা যায় না। তো কেউ এখানে আসলে পরে তাকে সহজে বিশ্বাস করবে না। তো কিমি বলতেছে মানুষের হৃদয় এখন আর আগের মতন নেই, তো তাদের সাথে সহজে বিশ্বাস করা যাবে না। তারপর বলতেছে বেশিরভাগ জম্বি এখন অন্যরকম আচরণ করে, কারণ এখানে তারা ইভলভ জম্বিতে পরিণত হয়ে গেছে। তাদের মানুষের চাইতেও অনেক বেশি শক্তিশালী, তো সাধারণ মানুষের চাইতে বেশি শক্তি হয়ে গেছে তাদের এখন। তো তাদের মোকাবেলা করা খুব একটা বেশি কঠিন হবে। তো মানে আর্মিতে যারা রয়েছে তারা এখানে জম্বিকে মারার একটা খালি স্বপ্নই দেখে বেড়ায়, কিন্তু তারা কখনো মারতে পারবে না। তো কিংও বলতেছে আমি কিভাবে জানি এটা পরে বলবো। তো এখন আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাকে আরো বেশি শক্তিশালী হতে হবে, যাতে পরবর্তীতে যেসব মনস্টারগুলো এখানে চলে আসতেছে, যেগুলো জম্বির চাইতে বেশি শক্তিশালী ইভলভ মনস্টারগুলো, তো সেইগুলোর সাথে যাতে লড়াই করতে পারি। তো সেই জন্য আমাকে আরো বেশি বেশি শক্তিশালী হতে হবে। তো কিংও বলতেছে যে এখনো অ্যাপোক্লিপস ভালোভাবে শুরু হয়নি, তো সেই জন্য এই সময়টা একটু ভালোভাবে এনজয় করা যাক, তাই বলতেছে। তো এরপরের সিনে দেখা যায় যে কিংও এখানে গোসল করতেছে বাথরুমে। তো কিংও বলতেছে আর কয়েকদিন পরে ইলেকট্রিসিটিও চলে যাবে। তো এরপর তার সিস্টার এখানে তার গোসল করার সময় চলে আসছে আর বলতেছে ভাই আপনি তো এখানে শ্যাম্পু নিতে ভুলে গেছেন। তো এখানে কিংও বাইরে গোসল করতেছিল খালি গায়ে হয়ে, আর তাড়াতাড়ি করে ঠিকই বলতেছে আর কি। তো আমাদের তেমন দেখানো হয়নি। তো এরপর বলতেছে যে আরে তুমি এখন ঢুকলে কেন, তুমি কি আগে গোসল করনি? তারপরে জিয়াইউ বলতেছে আরে এটা তো প্রথম না ভাই, তুমি হঠাৎ করে এত লজ্জা পাচ্ছ কেন? মানে হয়তো ছোটবেলা থেকে আর কি এরকম মাঝে মধ্যে গোসল করতে আর কি একসাথে। তো কিংও এখানে বসে আছে আর এখানে জিয়াইউ তার পিঠ ঘষে দিচ্ছে, মানে গোসল করায় সাহায্য করতেছে। তারপর সিনে জিয়াইও এখানে রান্না বান্না করে এখানে খাবারগুলো সার্ভ করতেছে কিংইউকে। তারপর জিয়াইও এখানে বলতেছে ভাই আমরা এখানে মানে আর্মিতে যোগ দিতে পারি না কেন, মানে আর্মিতে যে থাকতে পারি না কেন, তারা তো আমাদেরকে এখানে রক্ষা করতে পারে যদি এরকম বড় কোনো দুর্ঘটনা ঘটে। তো কিংইউ বলতেছে এখানে সেনাবাহিনীর লোকেরা লড়াই করার কোনো কৌশল জানে না, টেকনিক জানে না যে জম্বির সাথে কীভাবে লড়াই করতে হয়, আর তারা শুধু কয়েক বছরেরই গ্যারান্টি দিতে পারে এখানে আমাদেরকে রক্ষা করার। তো জিয়াইউ বলতেছে তুমি যদি এই লড়াই কৌশলটা জানো তাহলে তাদেরকে বললেই তো হয়। তো কিংইউ বলতেছে তুমি কি মনে করো যে সেনাবাহিনীর লোকেদের কাছে যে একজন সাধারণ ব্যক্তি যদি যা কিছু বলে তাহলে কি তারা শুনবে আমাদের কথা? আর এখানে আমরা তো তাদের প্রধানদের কাছেও যেতে পারবো না। তো জিয়াও একটু নিরাশ হয়ে যায় এইসব কথা শুনে, তারপর চুপ হয়ে যায় আর কিছু বলে না। তো এরপর বলতেছে কিংইউ যে জিয়াও শোনো, তুমি নিজেই বুঝতে পারবে যে এখানে দুর্বল লোকদের ভিতরে চোখ না দেওয়াই ভালো। তো তুমি যখন শক্তিশালী হবে তখন তুমি নিজের বিপদে নিজে এখানে বেঁচে থাকতে পারবে। তারপর এখানে বলতেছে জম্বি যখন এখানে ইভলভ জম্বিতে এখানে চলে আসবে আর পুরো এখানে বিশ্ব যখন হুমকিতে চলে আসবে, এরপর কিংইউ বলতেছে যে মানুষত্ব আর মানুষত্ব থাকবে না, তারা এখানে সবাই এখানে মাস্টারের মতন পরিণত হতে শুরু করবে, আর কেউ এখানে ভালো মানুষ থাকবে না তখন। তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। তো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে এক্সপ্লেন করা। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।